হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আমার পিছনে হচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। আর আজকে হইতেছে এখানে আসার একটাই রিজন যে ক্রিকেট অস্ট্রেলিয়ার পেজ থেকে হচ্ছে আপনার জানানো হয়েছে যে ওরা ক্রিকেট টিম এখানে আসবে ফ্যান্স মিটআপের জন্য, যেহেতু আপনার বক্সিং ডে টেস্ট 2 দিনই শেষ হয়ে গেছে। তো মানুষ অনেক আশাহত হয়েছে এর জন্য ওরা হচ্ছে ক্রিকেট টিমরা জানাইছে যে ওরা হচ্ছে ফ্যান্স মিটআপের একটা আয়োজন করবে। তাই আমি আজকে এইখানে। আর এই হচ্ছে আপনার ক্রিকেট স্টেডিয়ামের অবস্থা। এটা হচ্ছে স্টেডিয়াম। এই এখানে হইতেছে আপনার ক্রিকেট টিমের জার্সি পাওয়া যায়, অফিসিয়াল জার্সি কিট। এখানে হচ্ছে আমি একটু দেখার চেষ্টা করি কোন কোন টিমের আছে। দেখেন, যেহেতু বক্সিং ডে টেস্ট হয়েছে, তো এখানে অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের জার্সিগুলো আছে, একদম অফিসিয়াল জার্সি, যেগুলো হচ্ছে আমরা যে প্রাইস একটা অস্ট্রেলিয়ার এই জার্সিটার দাম $100, $70। তো 70 আর $100 নিচে কোনোটা নাই। প্লাস এখানে আপনার এই জার্সিটার দাম $130 অলমোস্ট। একদম অফিসিয়াল জার্সি এগুলো। প্রচুর মানুষজন, প্রচুর ভিড় এখানে। ভাই, চোখের সামনে আমার চাইল্ডহুড হিরোটা দেখতে পাইতেছি, ব্রেটলি আমার সামনে। এই যে ব্রেটলি, লাইক ওরা আমি সামনে থেকে কোনদিন দেখবো কল্পনাও করি না। আমার জাস্ট স্বপ্ন লাগতেছে সব কিছু, যে ব্রেটলি আমার চোখের সামনে দিয়ে যাইতেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাইতেছি যে এখানে স্মিথ, হেড আমাদের সামনে। তো এই যে ওরা এখানে আছে, এই যে সবাই সেলফি তোলার জন্য, ভিডিও করার জন্য আমিও সাথে আসি ওদের। এই যে আমার পিছনে ওরা, হেড, স্মিথ সবাই আমার পিছনেই আছে, কথা বলতেছে ফোনে। এই যে সবাই আমার সাথে। ভাই, এগুলো কল্পনার মতো লাগতেছে যে আমি ওদের সাথে হাঁটতেছি আর কি। এত ইসের মধ্যে, ভিড়ের মধ্যে ওরা হচ্ছে আমাদের আবদার মেরে দিতেছে, ছবি তোলার যে আবদারটা। তো এই হচ্ছে সিচুয়েশন। এই যে আমার সামনে পিছনে স্মিথ। আল্লাহ, জাস্ট লুক এট দিস ফ্রেম। এই ফ্রেম তো লিজেন্ডারি ফ্রেম ভাই, কে নাই এখানে হচ্ছে প্যাট কামিন্স, ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, উসমান খোয়াজা, ক্যামেরন গ্রিন, লাবুশানে সবাই আছে এই একটা ফ্রেমের মধ্যে। আপনি চিন্তা করেন যে একই সাথে আপনি সবাই দেখতেছেন। স্টিভ স্মিথ আবার এই স্টেজে উঠছে বক্তৃতা দেওয়ার জন্য, লাইক ভাষণ দেওয়ার জন্য। এত কাছ থেকে আমি ওদেরকে দেখবো কোনদিন আমি কল্পনাও করি। একদম নর্মাল সবার সাথে আসতেছে, কথা বলতেছে, ছবি তুলতেছে, কোনো প্রোটোকল বাংলাদেশের মতো আমি ওর থেকে অটোগ্রাফ নিতেছি, একদম জাস্ট হাম্বলি অটোগ্রাফ দিতেছি, অবাক করার মতো বিষয়। আর এইদিকে প্যাট কামিন্স, ও আসার পরেই সবার চেয়ার আপ শুরু হয়ে গেছে। এই জায়গার আশেপাশে সব মেয়ে ওর প্রতি ক্রাশ। আমি ওর থেকে জাস্ট একটা সিগনেচার চাইলাম, ওর সাথে সাথে দিয়ে দিল। দেখেন, ওরে পুরো হলিউড হিরোর মতো লাগতেছে। জাস্ট দেখেন, একটা মানুষ যে অস্ট্রেলিয়া টিমের ক্যাপ্টেন, একদম হাম্বল, কোনো ধরনের ওদের মধ্যে নাই আর কি। আছে না যে আমি সুপারস্টার হয়ে গেছি, এরকম কোনো কিচ্ছু নাই। আর এদিক দিয়ে মিচেল স্টার্ক ভাই আর কি। আমি দেখতে পারি নাই ওই বক্সিং ডে টেস্ট, ডে 3 আমি টিকিট কাটছিলাম, ওটা শেষ হয়ে গেছে আগেই। আর এখানে আমি ট্রাভিস হেড সবার সাথে আমি দেখা করতে পারছি। জাস্ট তাদের শেষ হয়েছে দেখে ওরা একটা ফ্যান মিটআপের আয়োজনই করে ফেলছেন, যে না, ফ্যানদের হতাশ করা যাবে না। জাস্ট চিন্তা করেন, আমার চোখের সামনে সবাই। এদিকে আমার বন্ধু ইসাক, আমার বন্ধু জিয়া, ওরা হচ্ছে কামিন্সের মোবাইল দিয়ে দিচ্ছে ছবি তোলার জন্য। ওরা আবার হচ্ছে সিগনেচার করে মোবাইলে, প্লাস মোবাইল নিয়ে ছবিও তুলে দিছে। সবার আবদার মেটেছে। দেখেন, লাইক মানুষ আর কি সুপারস্টার হওয়ার পরে কতটা হাম্বল থাকে। তো আজকে আমার একটা পুরো ড্রিম পূরণ হয়ে গেছে। আমার পুরো ফ্যান্স মিটআপের যে ডেটা ছিল, আমার জন্য এটা জাস্ট একটা স্মরণীয় দিন। আমি কোনোদিন কল্পনাও করি নাই যে এত কাছ থেকে আমি সবাইকে দেখবো। আর এদিকে হচ্ছে অনেক অ্যাক্টিভিটিসও ছিল সাথে। আজকের দিনটা অনেক ভালো গেছে। সো সব মিলে আজকের দিনটা স্মরণীয় দিন আমার জন্য। এবং লাইক আমি যে খেলা দেখতে পারি নাই, এবং সিডনি থেকে যে এত দূর কষ্ট করে মেলবোর্ন পর্যন্ত আমি আসছি, এটা সার্থক, আসলেই সার্থক। জাস্ট
ভাষায় প্রকাশ করার মতন আজকে আমি কতটা খুশি। তো আজকের ফ্যান মিট আপটা এই পর্যন্তই ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।